আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় টিউটোরিয়াল মিশন শিক্ষক ভাই বোনেরা, আপনাদের সবাইকে গিয়ারবক্স সিনিয়র স্টুডেন্টের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টে বলের সাম্য অবস্থা ও লব্ধি বলের বেসিক নিয়ে আলোচনা করব। এর সাথে আরো একটি ম্যাথও করব। তো দেখো, আমরা স্ক্রিনে একটা বস্তু দেখতে পাচ্ছি। এই বস্তুটাকে কি করা হচ্ছে বলো, দুই দিক থেকে 100 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন, বস্তুটি অবশেষে কোন দিকে যাবে? দেখো, যে এইদিকে 100 নিউটন বল এবং কি বলো এইদিকে 100 নিউটন বল দ্বারা এই বস্তুটিকে টানা হচ্ছে। তো বস্তুটি অবশেষে কোন দিকে যাবে? বস্তুটি স্থির অবস্থা কোন দিকে যাবে? কারণ দেখো, দুই দিকে কি বলো, ডান দিকে এবং বাম দিকে দুনো পাশে কি আছে বলো, 100 নিউটন বল আছে। তার মানে বস্তুটা কি আছে বলো, স্থির অবস্থায় আছে। বস্তুর উপর একাধিক বল কাজ করার পরে বস্তুটা যদি স্থির অবস্থায় থাকে, সেটা কি বলো, বস্তুর সাম্য অবস্থা বা স্থির অবস্থা। তার মানে 1 নম্বর যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, আমরা যে এখানে দেখতে পাচ্ছি, সেই বস্তুটা কি আছে বলো, স্থির অবস্থায় আছে। তো দেখো, আমরা স্ক্রিনে উপর আরেকটি বস্তু দেখতে পাচ্ছি। তো এই বস্তুটাকে কি করা হচ্ছে বলো, এই বস্তুটাকে দুই দিক থেকে টানা হচ্ছে। ডান দিকে কত বল টানা হচ্ছে? দেখো, ডান দিকে টানা হচ্ছে 110 নিউটন বল। দেখতে পাচ্ছ, ডান দিকে 110 নিউটন বলে টানা হচ্ছে। অপর দিকে বাম দিকে কত নিউটন বলে টানা হচ্ছে বলো, 100 নিউটন বলে টানা হচ্ছে। ডান দিকে 110 নিউটন বলে টানা হচ্ছে এবং বাম দিকে 100 নিউটন বলে টানা হচ্ছে। এখন তোমার কাছে আমার প্রশ্ন, বস্তুটা কোন দিকে যাবে? বস্তুটা কোন দিকে মুভ করবে বলো? বস্তুটা অবশ্যই ডান দিকে, এইদিকে। এবং কত নিউটন বলের জন্য মুভ করবে? কারণ দেখো, এই জায়গায় আমরা এই জায়গায় লিখতেছি, দেখো 10 নিউটন বলের জন্য বস্তুটি ডান দিকে মুভ করবে। 10 নিউটন বলের জন্য বস্তুটি কোন দিকে মুভ করবে বলো, ডান দিকে। তাই এই 10 নিউটন বলই হলো কি বলো, বস্তুর লব্ধি বল। দেখো লিখতেছি, এই 10 নিউটন বলই হলো বস্তুর লব্ধি বল। এবং এবং কি বলছে দেখো, ডান দিক হলো লব্ধি বলের দিক। তার মানে এই 10 নিউটন বলে বস্তুটা ডান দিকে, এদিকে কি হবে বলো, গতিশীল হবে। এবং এই যে দিক হবে, সেই দিকটা হবে কোন দিক বলো, ডান দিক। এখন আমরা এই জিনিসটা দেখো, আমরা যে 110 নিউটন বলে যে গতিশীল হবে বা এটাই লব্ধি বল, এই জিনিসটা আমরা বুঝলাম কেন? এটা আমাদের কমন সেন্স। কারণ দেখো, এক পাশে আছে 100 নিউটন বল, অপর পাশে আছে কি নিউটন বল, 110 নিউটন বল। আমরা খুব সহজে জানি যে যেদিকে বল বেশি, সেই বস্তুটা বেশি সেদিকে যাবে। এবং কত নিউটন বলের জন্য যাবে? 10 নিউটন বলের জন্য যাবে। কারণ অতিরিক্ত বল তো শুধু 10 নিউটন বল। দুই পাশেই 100 নিউটন 100 বল হলে সমান হতো। অতিরিক্ত কত বলো, 10 নিউটন বল। সুতরাং 10 নিউটন বলের জন্য বস্তুটা ডান দিকে যাবে। আমরা এই বিষয়টা একটু ডিপলি ভাবে বুঝবো। আমরা ম্যাথ করে এই যে 10 নিউটন যে আমরা কমন সেন্স দিয়ে বুঝলাম বা বললাম, যখন কারো অনেকগুলো বল থাকবে, একের অধিক অনেকগুলো বল থাকবে, তখন কিন্তু আমরা সেটা বলতে পারবো না। তখন আমাদের কি করতে হবে বলো, ক্যালকুলেশন করতে হবে। তো আমরা এখন এই ক্যালকুলেশনটা শিখব। তো দেখো, আমরা যদি বাংলা কথাটা একটু করার চেষ্টা করি, কোন বস্তুর উপর একাধিক বল কাজ করার পর বস্তুটি অবশেষে যেদিকে যত বলে গতিশীল হবে, সেটাই তার লব্ধি। কোন বস্তুর উপর একাধিক বল কাজ করার পর বস্তুটি অবশেষে যেদিকে যত বলে গতিশীল হবে, সেটা কি তার বলো, লব্ধি বল। এবং যেদিকে গতিশীল হবে সেটাই তার কি বলো, লব্ধি বলের দিক। আমরা দেখো, এই জায়গায় একটা বস্তু দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ, যে জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি বলো, একটা বস্তু দেখতে পাচ্ছি। তো দেখো, এই বস্তুটাকে কত বলে টানা হচ্ছে বলো, 4টা বল দ্বারা টানা হচ্ছে। এই বস্তুটাকে 4টি বল দ্বারা টানা হচ্ছে। তার মানে একের অধিক বল কাজ করতেছে। এই জায়গায় কত নিউটন বল বলো, 100 নিউটন বল, 80 নিউটন বল, আবার কি বলে 100 নিউটন, 4টা বল দ্বারা এই বস্তুটাকে টানা হচ্ছে। এখন আমরা ক্যালকুলেশন করব যে বস্তুটা মূলত অবশেষে কোন দিকে যাবে, অবশেষে বস্তুটা কোন দিকে যাবে এবং কত বলে যাবে, সেটা আমরা বের করব। তো এর জন্য আমরা এই যে আগে যে বল বিভাজনের যে ম্যাথটা করছিলাম, সেই স্টাইলে আমরা বলগুলো যোগ করব। তো দেখো, এই জায়গায় আমরা শুরুতে দিয়েছি যে সামেশন এফ এক্স, অর্থাৎ এক্স অক্ষ বরাবর যত বল আছে সেই বলগুলো আমরা কি করবো বলো, যোগ করব। এবং সেই বলগুলো পজিটিভ ধরবো যে বলগুলোর ডিরেকশন কোন দিকে বলো, ডান দিকে। দেখো, যে ডিরেকশন ডান দিকে। তোমরা চাইলে বিপরীতটা করতে পারো, অর্থাৎ যে বলের ডিরেকশন বাম দিকে আছে সেটা পজিটিভ করতে পারো। কিন্তু আমার কাছে মনে হয় এটা কোনো পরিবর্তন হবে না, একই কথা। ঠিক আছে? তবে দেখো, আমাদের এই যে 100 নিউটন বলটা আছে, এই বলটা তো 100 অক্ষ বরাবর। এই 100 নিউটন বলের ডিরেকশন কোন দিকে বলো, অবশ্যই ডান দিকে। তার মানে এটা পজিটিভ দিকে একটা বল। আমরা এই জায়গায় লিখি যে 100 নিউটন। ভাবে দেখো, 100 অক্ষ বরাবর আর একটা কি বল আছে, সেটা হলো 80 নিউটন বল আছে। এর ডিরেকশন কোন দিকে? ডিরেকশন হলো বাম দিকে। তার মানে এটা আমার ডান দিকে যেহেতু পজিটিভ ধরছি, তাহলে এই বল 80 নিউটন বলটা হলো বাম দিকে। এই বলটা হলো কি বলো, মাইনাসের একটা বল, মাইনাস 80।
এই সম্পূর্ণ লাইন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো বলো? এই ক্যালকুলেশন করার পর আমরা পাবো 20 নিউটন। তাহলে দেখো x অক্ষ বরাবর আর কোনো বল নাই। অনুরূপ ভাবে আমরা y অক্ষ বরাবর যে বলগুলো আছে সেই বলগুলো যোগ করবো। তো যে বলগুলো উপরের দিকে যাবে সেই বলগুলোকে আমরা পজিটিভ ধরছি। দেখো এই যে ডিরেকশন দিয়ে দেখাই দিচ্ছি যে বলগুলো কি যাবে বলো? উপরের দিকে যাবে, সেই বলগুলোকে আমরা পজিটিভ ধরবো। তাহলে দেখো এই যে 100 নিউটন বলটা, সেই বলটা কি বলো? উপরের দিকে। এই বলটা কি বলো? পজিটিভ একটা বল। আমরা এই জায়গায় লিখি যে 100 নিউটন। অনুরূপ ভাবে দেখো এই যে 100 নিউটন বলটা দেখতে পাচ্ছ, এই 100 নিউটন বলটা কোন দিকে বলে? ডিরেকশন নিচের দিকে। তার মানে একটা মাইনাসের একটা বল, যে মাইনাস 100। দেখো এই সম্পূর্ণ লাইনটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে কি বলো? 0 নিউটন। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন কথা হলো যে আমরা এই বল বস্তুটা অবশেষে কোন দিকে যাবে, অর্থাৎ লব্ধি বল কোন দিকে গতিশীল হবে, কত বলে গতিশীল হবে সেটা বের করার জন্য আমরা লব্ধি বলটা বের করি। তাহলে লব্ধি বল সমান এরকম তোমরা লিখতে পারি যে লব্ধি বল আর সমান সমান কি লিখতে হবে? রুট ওভার কত বলো? 20 স্কয়ার প্লাস কত বলো? 0 স্কয়ার। তো দেখো যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে কত বলো? 20 নিউটন। তার মানে এই বস্তুটার উপর 4টা বল কাজ করার পরে বস্তুটি অবশেষে 20 নিউটন বলে গতিশীল হবে। কোন দিকে গতিশীল হবে? কারণ দেখো এই যে 20 নিউটনটা আমরা পজিটিভ ধরছিলাম, এই ডিরেকশন হলো এইদিকে, ঠিক আছে? কারণ দেখো আমরা পজিটিভ ধরছিলাম কোন দিকে? ডান দিকে। মানে আমরা বলগুলো পজিটিভ ধরবো কোন দিকে বলো? ডান দিকে। সরি একটু। তো দেখো 100 অক্ষ বরাবর বলগুলো যোগ করার সময় আমরা একটা এরকম করে একটা ধারণা করছিলাম যে মনে হয় যে কোন দিকে? ডান দিকে বলটা কি হবে বলো? বেশি হবে। অর্থাৎ বলটা অবশেষে কি দেবে বলো? ডান দিকে যাবে। 100 অক্ষ বরাবর যত বলগুলো আছে সেই বলগুলো কাজ করার পরে বস্তুটি অবশেষে ডান দিকে যাবে। কিন্তু দেখো আমরা ক্যালকুলেশন করার পরে আমাদের মানটা কি আছে বলো? পজিটিভ একটা মান। তার মানে আমাদের ধরা কি আছে বলো? ঠিক আছে 20 নিউটন। তার মানে এই আর এর যে লব্ধি বলটা সেটা 20 নিউটন বলে ডান দিকে ক্রিয়া করবে, ঠিক আছে? এরকম করে ডান দিকে গতিশীল হবে। এটাই মূলত কি বলো? এটাই হলো তার লব্ধি বল, এবং দিকটা হলো কি বলো? ডান দিক। অর্থাৎ কোনো কিছু যদি লব্ধি থাকে তার মানে বস্তুটা কি বলো? গতিশীল। এটা নোট হিসেবে লিখে দাও যে কোনো বস্তুর উপর একাধিক বল কাজ করার পরে বস্তুটা যদি লব্ধি বল বের হয় তার মানে বস্তুটা কি অবস্থায় আছে বলো? গতিশীল অবস্থায় আছে, বস্তুটা স্থির অবস্থায় নাই। তার মানে আমরা এই বস্তুটা দেখতে পাচ্ছি, সেই বস্তুটা কি অবস্থায় আছে বলো? এই বস্তুর উপর একটা 4টা বল কাজ করতেছে, কাজ করার পরে আমরা বুঝতেছি বলটা কি অবস্থায় আছে, বস্তুটা কি অবস্থায় আছে? গতিশীল অবস্থায় আছে, ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো দেখো আমরা এই চিত্র থেকে বুঝতে পারলাম কি বলো? বস্তুটা গতিশীল অবস্থায় ছিল। কোন দিকে গতিশীল অবস্থায় ছিল? ডান দিকে গতিশীল অবস্থায় ছিল। কত নিউটন বলে? 20 নিউটন বলে গতিশীল ছিল। তো দেখো এই বাংলা কথাটা যদি আমরা আবার একটু পড়ি, তো দেখো গতিশীল বস্তুকে সাম্য অবস্থায় আনার জন্য গতিশীল বস্তু যেদিকে যত বলে গতিশীল তার বিপরীত দিকে ঠিক তত বলই দিতে হবে। আমরা কোনো একটা গতিশীল বস্তুকে যদি স্থির অবস্থায় আনতে চাই বা সাম্য অবস্থায় আনতে চাই তাহলে গতিশীল বস্তুটা যেদিকে যত বলে গতিশীল তার বিপরীত দিকে ঠিক তত বলই দিতে হবে। আমি দেখো এই যে এই বস্তুটা দেখো, এই বস্তুটা হলো আমাদের এই বস্তু, ঠিক আছে? তো এই বস্তুটা কোন দিকে বলো? এই বস্তুর ডান দিকে 20 নিউটন বলে গতিশীল ছিল। আমরা কিছুক্ষণ আগে যে ক্যালকুলেশন করলাম সেই ক্যালকুলেশন করে বের করলাম বস্তুটা কি বলো? লব্ধি বল ছিল ডান দিকে 20 নিউটন বল, ঠিক আছে? গতিশীল ছিল, দেখো যে গতিশীল ছিল, ঠিক আছে? তো এই গতিশীল বস্তুটাকে আমরা যদি স্থির অবস্থায় আনতে চাই তাহলে কি করব? খুব সহজ হিসাব। দেখো যেদিকে গতিশীল ছিল ডান দিকে 20 নিউটন বলে গতিশীল ছিল না, তাহলে আমরা কি করব? আমরা তার বিপরীত দিকে অর্থাৎ বাম দিকে এই যে 20 নিউটন বল দিয়ে দেব, ঠিক আছে? ডান দিকে 20 নিউটন বলে গতিশীল ছিল, এই বস্তুটাকে স্থির অবস্থায় বা থামানোর জন্য আমরা কি করব? বাম দিকে অর্থাৎ তার বিপরীত দিকে 20 নিউটন বল দিয়ে দেব। এখন বস্তুটা কি অবস্থা আছে বলো? এখন বস্তুটা আছে স্থির অবস্থা বা সাম্য অবস্থায় আছে। এখন বস্তুটা কি অবস্থায় আছে বলো? স্থির অবস্থা বা সাম্য অবস্থায় আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমরা খুব সহজেই কি করবো বলো? যেদিকে কোনো একটা বস্তু যত বলে গতিশীল তার বিপরীত দিকে আমরা কি করবো বলো? ওই বলেই যে পরিমাণ বলে গতিশীল ঠিক ওই বলটাই ওই বিপরীত দিকে দিয়ে দেবো। তাহলে বস্তুটা কি অবস্থায় আসবে বলো? স্থির অবস্থায় আসবে অথবা সাম্য অবস্থায় আসবে। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো দেখো কোনো গতিশীল বস্তুকে আমরা যদি স্থির অবস্থায় আনতে চাই যে বিষয়টা আমরা কিছু অনেক আলোচনা করলাম সেই বিষয়টা আবার একটু রিপিট করতেছি, আবার একটু প্র্যাকটিস করবো তোমাদের বোঝানোর জন্য। তো দেখো চিত্র দেখতে পাচ্ছ যে বস্তুটা কোন দিকে গতিশীল বলো? এর জন্য দিয়ে 100 নিউটন বলে গতিশীল এদিকে, এর জন্য যে দিক সেদিকে কি বলো? গতিশীল। কত নিউটন বলে গতিশীল? 100 নিউটন বলে গতিশীল। এই বস্তুটাকে যদি স্থির অবস্থায় আনতে চাই, ঠিক আছে? তো সাপোজ ধরো এটা এক্স অক্ষের সাথে, আমরা এটা জানি যে এটা হলো এক্স অক্ষ, এটা কি বলো? ওয়াই অক্ষ, আর এটা হলো এক্স প্রাইম অক্ষ, এটা হলো ওয়াই প্রাইম।
ঠিক আছে। সাপোজ মনে করো এটা 100 নিউটন বলে এক চক্রের সাথে 30 ডিগ্রি কোণে বা 30 ডিগ্রি কোণে 30 ডিগ্রি কোণে কি বলো গতিশীল। ঠিক আছে। তার মানে এই বস্তুটাকে যদি আমরা সাম্য অবস্থায় আনতে চাই অথবা স্থির অবস্থায় আনতে চাই তাহলে আমরা কি করব? এই যে দেখো এই যে এরকম করে জাস্ট এর বিপরীত দিকে এর বিপরীত দিকে এর বিপরীত দিকে কি করবো বলো, যে 100 নিউটন বল দিব 100 নিউটন বল দিব এবং এই কোণটা কোন অক্ষের সাথে ছিল? এক চক্রের সাথে ছিল। এই যে আমরা জাস্ট এক চক্রের সাথে ডিজিটে এখন কিন্তু এই বস্তুটা বা এই ফিগারটা কিন্তু গতিশীল অবস্থা। এখন যে ফিগারটা আছে সেটা কি বলো? স্থির অবস্থা বা সাম্য অবস্থা। এটাই মূলত সাম্য অবস্থা। আমরা গতিশীল কোনো বস্তুকে তার কি বলো বলে যে ডিরেকশনটা সেই ডিরেকশনটা চেঞ্জ করে আমরা কি করতে পারি বলো? স্থির অবস্থায় আনতে পারি। এটা মূলত নর্মাল একটা জিনিস। আমরা খুব সহজে আশা করি আমরা কি করি বলো, আমরা সবাই মূলত বিষয়টি বুঝতে পারি। তো দেখো আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। তো দেখো আমরা একটু পরে যে সাম্য অবস্থার কিছু সত্য দিব, আমরা তিনটা সত্য দিব। তো এই সত্যটা প্রমাণ করার জন্য আমাদের এই জিনিসটা লাগবে। সত্যটা প্রমাণ করার আগে আমরা এই জিনিসটা একটু ক্যালকুলেশন করবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ সেটা আমরা একটু ক্যালকুলেশন করবো। অনেকগুলো বল দেখতে পাচ্ছি, একটা বস্তুর উপর অনেকগুলো বল কাজ করতেছে। ঠিক আছে, তো বাংলা কথাটা একটু পড়া দেখো। কোন বস্তুর উপর একাধিক বল কাজ করার পর যদি বস্তুটি স্থির থাকে, এই বস্তুটি কি আছে বলো? সাম্য অবস্থায় আছে বা স্থির অবস্থায় আছে। বস্তুর উপর একাধিক বল কাজ করার পরে বস্তুটা যদি স্থির থাকে তাহলে কি আছে বলো? তাহলে বস্তুটা স্থির অবস্থায় আছে অথবা সাম্য অবস্থায় আছে। তবে এই যে একটা বস্তু দেখতে পাচ্ছি, এই বস্তুর উপর কতগুলো বল কাজ করতেছে? দেখো অনেকগুলো বল কাজ করতেছে। এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর অনেকগুলো বল কাজ করতেছে। এই অনেকগুলো বল কাজ করার পরেও যদি বস্তুটা স্থির থাকে তার মানে আমাদের বুঝতে হবে বস্তুটা সাম্য অবস্থায় আছে অথবা কি আছে বলো? স্থির অবস্থায় আছে। ঠিক আছে, তো আমরা এখন দেখবো ক্যালকুলেশন করে দেখবো যে আসলে বস্তুটা কি স্থির অবস্থায় আছে নাকি গতিশীল অবস্থায় আছে। তো দেখো আমরা ক্যালকুলেশন করি। তো ক্যালকুলেশন করার আগে আমরা কি করবো বলো? এক অক্ষ বরাবর যতগুলো বল আছে সেই বলগুলো যোগ করবো এবং যে বলগুলোর ডিরেকশন ডান দিকে সেই বলগুলোকে আমরা পজিটিভ করছি এবং যার ডিরেকশন কোন দিকে বলো? বাম দিকে, সেটাকে আমরা কি করছি বলো? নেগেটিভ করবো। ঠিক আছে, একটা যদি পজিটিভ হয় তাহলে একটা অটোমেটিক নেগেটিভ হবে। ঠিক আছে না? তার মানে কি বলো, এই যে আমরা কোন বলগুলো পজিটিভ ধরবো? ডান দিকে যে তীর চিহ্নগুলো আছে সেই বলগুলো আমরা কি ধরবো বলো? পজিটিভ ধরবো। তাহলে এখন আমরা বলো এক অক্ষ বরাবর আছে বল আছে কোনটা বলো? এই যে 10 নিউটন বলটা এক অক্ষ বরাবর আছে। দেখো এই বলগুলো সব এক অক্ষ বরাবর আছে, অর্থাৎ এদের যে ডিরেকশন সেই ডিরেকশন গুলো কোন দিকে বলো? এই ডিরেকশন গুলো ডান দিকে, মানে সবগুলো বল পজিটিভ। দেখো একটু করি, দেখো এই যে 10 নিউটন 10 নিউটন প্লাস 20 নিউটন 20 নিউটন প্লাস কত নিউটন বলো? 30 নিউটন 30 নিউটন প্লাস 40 নিউটন। সবগুলো বল কি বলো? পজিটিভ, একটা পজিটিভ বল, পজিটিভ দিয়ে দিলাম। এখন দেখো আবার এক্স অক্ষ বরাবর এই বলগুলো আছে। দেখো এই সবগুলো বলে কি আছে? এক্স অক্ষ বরাবর আছে, কিন্তু এদের ডিরেকশন কোন দিকে বললো? এদের ডিরেকশন বাম দিকে, মানে বলগুলো সব নেগেটিভ বল। আমরা লিখিয়ে যাই, দেখো কত নিউটন? 20 নিউটন 20 নিউটন মাইনাস 30 নিউটন 30 নিউটন মাইনাস কত নিউটন বলো? 40 নিউটন আর মাইনাস কত নিউটন বলো? 10 নিউটন। সবগুলো বল লেখা শেষ। ঠিক আছে, তো এখন দেখো আমাদের বলগুলো যোগ করার পালা। তো দেখো প্লাস যে বলগুলো আছে সেই বলগুলো যদি তুমি সম্পূর্ণ যোগ করো তাহলে হচ্ছে কত বলো? 100 নিউটন। তো যোগ করে দেখো 100 নিউটন এবং মাইনাসের যে বলগুলো আছে সেই বলগুলো যদি তুমি সম্পূর্ণ যোগ করো তাহলে এটা হচ্ছে কত নিউটন বলো? 100 নিউটন। দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে কত বলো? 0। ঠিক আছে, আমাকে দেখো এই যে এই জিনিসটা দেখো তো এরকম কি লেখা যায় এখানে? সামেশন একটু করে একটু ভালো তাহলে দেখো তো এই সামেশন অফ এফ এক্স সমান কত লেখা যায়? 0 নিউটন। আচ্ছা এই সমান একটু ভালো করে দেখো, সামেশন অফ এফ এক্স সমান, দেখো এই সামেশন অফ এফ এক্স সমান কত লেখা যায় বলো? 0। এই যে এই জিনিসটা আমাদের একটু বক্স আকারে রাখা, জিনিসটা আমাদের কি আকারে বক্স আকারে রাখা। ঠিক আছে, তার মানে সামেশন অফ এফ এক্স সমান কত নিউটন বলো? 0 নিউটন। অনুরূপ ভাবে আমরা কি করবো বলো? এখন দেখো ওয়াই অক্ষ বরাবর যে বলগুলো আছে সেই বলগুলো যোগ করবো। ঠিক আছে, তো ওয়াই অক্ষ বরাবর কোন বলগুলো আমরা পজিটিভ ধরবো? যে বলগুলো ডিরেকশন উপরের দিকে সেই বলগুলোকে আমরা কি ধরবো বলো? পজিটিভ বল ধরবো। আমাদের যে এই যে বলগুলো আছে এই বলগুলো কি হবে বলো? সব পজিটিভ। পজিটিভ বলগুলো আগে লেখি। কত নিউটন আছে বলো? 50 নিউটন
50 নিউটন প্লাস কত নিউটন বলো 10 নিউটন, 10 নিউটন প্লাস 40 নিউটন। ঠিক আছে, এবং দেখো অনুরূপ ভাবে যে বলগুলো ডিরেকশন নিচের দিকে সেই বলগুলোকে আমরা কি করবো নেগেটিভ করবো। এই যে এই বলগুলো সবগুলো বল হবে কি নেগেটিভ বল, তো নেগেটিভ দিয়ে দিই। মাইনাস 50 নিউটন, 50 নিউটন মাইনাস 10 নিউটন মাইনাস 40 নিউটন। তো দেখো এই লাইনটা যদি আমরা সম্পূর্ণ ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে কত নিউটন বলো 100 নিউটন, পজিটিভ বলগুলো 100 নিউটন আর মাইনাস নেগেটিভ বলগুলো হচ্ছে কত নিউটন 100। তার মানে এই জায়গাও দেখো তো, তাহলে দেখো তো এই যে সামেশন অফ এফ ওয়াই সমান সমান কত লিখতে পারি আমরা 0 নিউটন লিখতে পারি। আচ্ছা দেখো এই দুটো ক্যালকুলেশন করা থেকে যে দুটো ক্যালকুলেশন করলাম এফ এক্স বরাবর বলগুলো 0 এবং কি বলো ওয়াই অক্ষ বরাবর বলগুলো 0, এই দুটো ক্যালকুলেশন করা থেকে আমরা একটা জিনিস শিখলাম আসলে কি শূন্য হওয়ার কথা না, কারণ কি বলো বস্তুটা স্থির অবস্থায় আছে, স্থির অবস্থা থাকলে বলগুলো তো শূন্য হওয়ার কথা, স্থির অবস্থা থাকলে কি হওয়ার কথা বলো বলগুলো শূন্য হওয়ার কথা, যদি গতিশীল থাকতো তাহলে কিন্তু শূন্য হতো না। ঠিক আছে, তার মানে বস্তুটা কি আছে বলো সাম্য অবস্থায় আছে অথবা স্থির অবস্থায় আছে। এখনকার আমরা গুরুত্বপূর্ণ তিনটা তথ্য দেখবো বা সমীকরণ দেখবো, যদি সাধারণত চাকরি পরীক্ষায় আসে, এমসিকিউ আকারে অনেকবার আছে, তো এই জিনিসটা আমরা একটু দেখে আসি। তো এই জিনিসটা যে বক্স আকারে যে জিনিসগুলো লিখলাম এটা একটু মাথায় রেখে দিলে দেখো, এই যে বক্স আকারে যে জিনিসগুলো লিখলাম কিসের জন্য বের করলাম, কেমনে বের করলাম, আর কিসের জন্য শূন্য হলো এই জায়গায়, শূন্য হওয়ার জন্য আমরা বুঝতে পারতেছি কিন্তু সাম্য অবস্থায় আছে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবো। তো দেখো কি বলছে যে সাম্য অবস্থা সমস্যা আমরা কি বলতে পারি যে দুই বা ততোধিক বলে লব্ধির মান শূন্য হয় তখন বলগুলি সাম্য অবস্থায় আছে বলে ধরা হয়। ঠিক আছে, তেমন হচ্ছে সাম্য অবস্থায় একটা সংজ্ঞা এরকম কি বুঝে দুটি বল সাম্য অবস্থায় আছে বলে। তো দেখো এই জায়গায় একটা জিনিস আছে যে সাম্য অবস্থার সত্য কইটি বা সাম্য অবস্থার সমীকরণ করে লেখো, তো অনেক সময় চাকরি পরীক্ষায় আসে। তো দেখো যে সাম্য অবস্থার সত্য হলো কয়টি বলো 3টি, বা অনেকে সাম্য অবস্থার সমীকরণ বলে, সাম্য অবস্থার সমীকরণ হলো 3টি। এক অক্ষ বরাবর বলগুলোর বীজগাণিতিক যোগফল কত হয় বলো 0, অর্থাৎ সামেশন এফ এক্স সমান 0, যা কিছুক্ষণ আগে তোমাদের বক্স আকারে দেখাচ্ছি। ঠিক আছে, আবার দেখো ওয়াই অক্ষ বরাবর বলগুলোর বীজগাণিতিক যোগফল 0 হয়, অর্থাৎ সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 হয়, এটা তোমাদের বক্স আকারে দেখাচ্ছি। কিন্তু তোমাদের এই জিনিসটা কিন্তু দেখা নাই যে বলগুলির তো দেখো একটা কথা কি বলছে যে বলগুলির মোমেন্টের বীজগণিতের যোগফল সামেশন অফ এম এফ সময় এম সমস্যা কত বলো 0, এটা সম্ভবত 0 হয়, কারণ মোমেন্টের ক্ষেত্রে এই বিষয়টা যে সময় মোমেন্টে নিব তখন আমরা মোমেন্টের ক্লাসের সময় বিষয়টা ভালোভাবে আলোচনা করবো। অবশ্য এই দুটো জিনিস তো বুঝছো যে এফ এক্স সমান 0 এবং এফ ওয়াই সমান কিছুর জন্য 0 হয়, কারণ আমাদের শূন্য হতেছে সেজন্য এই জন্য শূন্য হতেছে কারণ বলগুলো কি অবস্থায় আছে বলো স্থির অবস্থায় আছে বা সাম্য অবস্থায় আছে, মানে এফ এক্স বরাবর বলগুলো যোগ করার পরেও বলগুলো কি অবস্থায় থাকবে বলো সে যোগফল 0 হয়, এবং ওয়াই অক্ষ বরাবর বলগুলো যোগ করার পরে বলগুলো কি বলো 0 হয়। তো আমাদের এই তিনটা সত্য খুব গুরুত্বপূর্ণ, এই তিনটা সত্য মুখস্থ করতে। ঠিক আছে, যদি কোনো সাম্য অবস্থার ম্যাথ থাকে তাহলে আমরা এই সত্য অনুযায়ী আমরা কি করবো বলো ম্যাথ গুলো ক্যালকুলেশন করবো। আশা করি বিষয়টা বুঝতে পারছো, আমরা এখন একটা ম্যাথ করবো। তো দেখো আমাদের 1 নম্বর ম্যাথটা একটু পড়ো, কি বলছি দেখো, একটি বস্তুর উপর 4টি বল কাজ করে বস্তুটিকে সাম্য অবস্থায় রেখেছে, আমরা এতটুকু পড়বো, পরে অঙ্কটা পরে পড়বো। কি কি বলছে দেখো, একটি বস্তুর উপর কয়টি বল কাজ করছে 4টি বল কাজ করছে। দেখো একটি বস্তুর উপর 4টি বল কাজ করে বস্তুটিকে কি অবস্থায় রেখেছে বলো সাম্য অবস্থায় রেখেছে, তার মানে বস্তুটিকে স্থির অবস্থায় রেখেছে। আচ্ছা এই কোন বস্তুটাকে স্থির অবস্থায় রাখতেছে, এই যে দেখো এই যে এই বস্তুটাকে স্থির অবস্থায় রাখছে, দেখতে পাচ্ছ এই বস্তুটাকে কি অবস্থায় রাখছে বলো স্থির অবস্থায় রাখছে। কয়টি বল কাজ করার পরে বস্তুটা স্থির অবস্থায় আছে 4টি বল কাজ করার পরে, কিন্তু আমরা চিত্রতে দেখতে পাচ্ছি কয়টা বল বলো 3টা বল, তার মানে এই জায়গা থেকে আমরা বিষয়টা ক্লিয়ার যে এই বস্তুটা স্থির অবস্থায় নাই, এটা গতিশীল অবস্থায় আছে, গতিশীল অবস্থায় আছে। কোনো সাইকেল চালক যদি মানে সাইকেল চালায় যেতেছে গতিশীল অবস্থায়, আমরা একটা ফটো তুললাম সেই অবস্থায় আছে, যে গতিশীল কোনো বস্তুকে ফটো তুলি এই অবস্থায় আছে। ঠিক আছে, তার মানে এই চিত্রটা দেখতে পাচ্ছি সেটা কি অবস্থায় আছে বলো গতিশীল অবস্থায় আছে। আচ্ছা এখন কথা হলো যে এই বস্তুটাকে স্থির অবস্থায় আনার জন্য আমাদের কত বল দরকার সেটা বের করতে হবে, এবং এই বলটা কোন দিকে দিলে বস্তুটা স্থির অবস্থায় থাকবে সেটা বের করতে হবে। এটাই বলছে যে চতুর্থ বলের মান ও দিক নির্ণয় করো।
আমরা বস্তুটাকে এই গতিশীল বস্তুটাকে আমরা স্থির অবস্থায় আনি। তো দেখো আমাদের চিত্রতে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, এই জায়গায় যে কোণটা সেই অ্যাঙ্গেলটা হবে 3 ডিগ্রি। অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে বলো? 3 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা এখন কি করবো বলো? আমরা এখন এই বস্তুটার যে কোন দিকে গতিশীল সেটা বের করার চেষ্টা করবো। বস্তুটা কোন দিকে গতিশীল সেটা বের করবো। তো তার আগে এক্স অক্ষ বরাবর যে বলগুলো আছে সেই বলগুলোকে আমরা যোগ করবো। ঠিক আছে, এবং যে বলগুলো ডান দিকে যাবে সেই বলগুলো পজিটিভ ধরবো। দেখো এই যে দেখা যাচ্ছে সামেশন অফ এফ এক্স সমান কি বলো, এর রচনাটা কোন দিকে? ডান দিকে। তার মানে ডান দিকে যে বলগুলো যাবে সেই বলগুলো এক্স অক্ষ বরাবর যে বলগুলো ডান দিকে যাবে সেই বলগুলোকে আমরা পজিটিভ বলবো। ঠিক আছে, এখন দেখো তো এই 100 নিউটন বলটা কি পজিটিভ বল নাকি নেগেটিভ বল? 100 নিউটন বলটা কি বলো? পজিটিভ বল। এই যে লিখি যে 100 নিউটন। আর দেখো তো এই 200 নিউটন বলটা কি পজিটিভ বল নাকি নেগেটিভ বল? এই বলটা কিন্তু কোনাকুনি বল আছে। এই বলের যে প্রভাব সেটা কিছু আছে ওয়াই অক্ষের উপর, কিছু আছে কি বলো এক্স অক্ষের উপর। তো এই বিষয় নিয়ে আমরা বল বিভাজনের সুন্দর করে ক্লাস আছে, তোমরা চাইলে এই বিষয়গুলো দেখে আসতে পারো। আমরা নতুন করে আজকে বলগুলো বিভাজন করতেছি। আমরা ডিরেক্টলি এরকম লিখি। দেখো 200 নিউটন বলটা হলো পজিটিভ একটা বল, মানে প্লাস 200 কি হবে বলো? 200 cos 3 ডিগ্রি, 200 cos 30 ডিগ্রি। এখন দেখো এই যে 300 নিউটন বলটা, সেই বলটা কি বলো? এক্স অক্ষ বরাবর যদি বলটাকে নেই তাহলে হচ্ছে এটা নেগেটিভ একটা বল হবে। নেগেটিভ 300 কত হবে বলো? 300 cos 45 ডিগ্রি। 300 cos কত ডিগ্রি বলো? 45 ডিগ্রি। তখন এই সম্পূর্ণ মান একটু ক্যালকুলেশন করো। আচ্ছা দেখো তো এই সামেশন অফ এফ এক্স সমান আমরা শূন্য দিলাম না কিছুর জন্য? আমরা কিছুক্ষণ আগে বক্স আকারে যদি আসতাম এরকম করে যে সাম্য অবস্থায় থাকলে শূন্য ব্যবহার করব, কিন্তু আমরা তো শূন্য দিলাম না। কারণ কি জানো? এই ফিগারটা গতিশীল, এই ফিগারটা কি বলো? স্থির না। যার জন্য আমরা কি করলাম বলো? এই সামেশন অফ এফ এক্স সমান শূন্য দিলাম না। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, তো দেখো এই লাইনটা একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে মানটা লেখো। তো দেখো এই লাইনটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করার পরে মানটা এরকম আসতেছে 61.07 নিউটন। এবং এই যে ডিরেকশন, তার মানে আমরা যে দিকে পজিটিভ ধরছি, আমরা যে দিকে ধরছি আমাদের ধরা ঠিক আছে, কিসের জন্য? কারণ এই মানটা পজিটিভ মান আছে। ঠিক আছে, তাহলে আমরা ডিরেকশনটা এই দিকে, ডিরেকশনটা অবশ্যই মাস্ট বি দিতে হবে। অনুরূপ ভাবে এখন আমরা যে ওয়াই অক্ষ বরাবর যে বলগুলো আছে সেই বলগুলো যোগ করবো। তো দেখো আমরা ওয়াই অক্ষ বরাবর বলগুলো যোগ করবো, তবে ওয়াই অক্ষ বরাবর যে বলগুলো উপরের দিকে, ডিরেকশন উপরের দিকে থাকবে সেই বলটাকে আমরা কি ধরবো? পজিটিভ বল ধরবো। দেখো এই যে দেখা দিচ্ছে সামেশন অফ এফ এ ওয়াই, এই বলগুলো ওয়াই অক্ষ বরাবর যে বলগুলো থাকবে সেই বলগুলো পজিটিভ ধরবো। তার মানে দেখো আমাদের এই 200 নিউটন বলটা কি বলো? এই 200 নিউটন বলের যে প্রভাব সেটা আছে কিছুটা এক্স অক্ষের উপর, কিছু আছে ওয়াই অক্ষের উপর। তো যখন ওয়াই অক্ষের উপর যাবো তখন ডিরেকশনটা এই উপরের দিকে হবে। ঠিক আছে, আমরা এটা পজিটিভ 200 নিউটন বলটা কি বলো? পজিটিভ একটা বল। তাহলে এরকম কি লিখতে পারি? 200 এটা কস দিবা না সাইন দিবা? কারণ দেখো কোনটা আছে কোন অক্ষের সাথে? কোনটা আছে এক্স অক্ষের সাথে, আমরা বলটাকে টান দিয়ে নিতেছে ওয়াই অক্ষের সাথে। তার মানে এটা কি হবে বলো? 200 সাইন 30 ডিগ্রি। 200 সাইন কত ডিগ্রি বলো? 30 ডিগ্রি। অনুরূপভাবে দেখো এই 300 নিউটন বলটা, সেই বলটা কি বলো? এই বলটা নেগেটিভ একটা বল, ঋণাত্মক একটা বল, এগুলোর ডিরেকশন নিচের দিকে। মাইনাস 300 কত হবে বলো? 300 এটা সাইন হবে, 300 সাইন 45 ডিগ্রি। ঠিক আছে, তো এখন দেখো এই মানটা যদি আমরা একটা ক্যালকুলেশন করি তাহলে কি হবে বলো? আমাদের মানটা একটা ঋণাত্মক একটা মান আসে, মাইনাস 112.13। ঠিক আছে, তার মানে আমরা যে ধরছি আমাদের ধরাটা ভুল হয়েছে, বুঝছো? আমাদের ডিরেকশন দেওয়াটা কি হয়েছে বলো? ভুল হয়েছে। আমরা উপর দিকে পজিটিভ ধরছি, আমাদের ধরাটা ভুল হয়েছে। তাহলে আমরা ভুলটা এখন শুধরে নিব। আমরা কি করবো? এখন শুধু আমরা এই যে ডিরেকশনটা চেঞ্জ করে দিব, 112.13 নিউটন। এই যে ডিরেকশনটা সেই ডিরেকশনটা কি করলাম? নিচের দিকে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর বলগুলো কি করলাম বলো? যোগ করলাম। এখন আমাদের যে লব্ধি বলটা, বস্তুটা কোন দিকে গতিশীল সেটা বের করবো। বের করার জন্য আমরা লব্ধি বল আর দ্বারা যেহেতু প্রকাশ করি, তাহলে আমরা লব্ধি বল সমস্যাকে লব্ধি আর সমস্যা লিখতে পারি কিনা যে 61.07 স্কোয়ার প্লাস কত আছে বলো? 112.13
টি স্কোয়ার। এটা যদি একটা ক্যালকুলেশন করি আমরা, তাহলে মানটা কত হয়ে যাবে? মানটা হয়ে যাচ্ছে 127.68 কত বলো? 127.68 কত বলো? নিউটন। তার মানে আমাদের এই বস্তুটা, সেই বস্তুটা গতিশীল আছে কত নিউটন বলে, গতিশীল বলো? 127.6 নিউটন বলে গতিশীল। এখন আমাদের দিকটা বের করতে হবে, মূলত কোন দিকে গতিশীল। ঠিক আছে, আমরা এখন কি করবো বলো? দিকটা বের করতে, কোন দিকে গতিশীল। তো দেখো, আমাদের যে বলের দিকটা, সেই দিকটা বের করার জন্য আমাদের ফিগার রাখতে হবে। ফিগার রাখার নিয়ম তুমি একটু খেয়াল করো। হ্যাঁ, দেখো তো, যে এক অক্ষ বরাবর বলটা বলো কম বল, তার মানে আমাদের এক অক্ষ বরাবর যে দিব, এই যে এই ডিরেকশনটা দেখো, এটা আমাদের ছোট দিতে হবে, এতটুকু। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর যে বলটা কি বলো? বেশি বল। দেখো, ওয়াই অক্ষ বরাবর বলগুলো যোগ করা হচ্ছে কত? 112.13 নিউটন। তার মানে এটা একটু বড় দেবো, তার তুলনায় এক অক্ষ বরাবর যে বলগুলো আছে তাদের তুলনায় একটু বড় দেবো। ঠিক আছে, একটু এতটুকু দেবো। যদি ডিরেকশন গুলো দেই, তাহলে তোমরা খুব সহজে আরো বুঝতে পারবা। এখন কথা হলো যে আমাদের লব্ধি বলটা এরকম করতে হবে যাতে কি বলো, এক অক্ষ বরাবর বলের সমান এবং ওয়াই অক্ষ বলের সমান হয় লব্ধি বলটা। দেখো, এই যে টান দিতেছি, দেখো এই যে মোটামুটি সমান করতে। দেখো, এই যে এক অক্ষ ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে সমান এবং কি বলো, এক অক্ষ বরাবর সমান। তাই আমাদের লব্ধি বল এরকম ফিগার রাখার নিয়ম। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো আমরা এখন জাস্ট বলগুলো দিয়ে দিচ্ছি, কোনটা কোন বল সেটা দিয়ে দিচ্ছি। দেখো, এই যে এই বলটা কত বলো? এই বলটা হলো 61.07 নিউটন। এবং নিচের দিকে বলটা ছিল হলো 112.13 নিউটন। এটা কি বলো? এটা হলো আর। আর এই যে এটা, এই কোনটা আমাদের সর্বদাই ভূমিসাথে। ঠিক আছে, কোনটা? এটা থিটা আছে, এটা আমরা সর্বদাই ভূমিসাথে দেবো, তাহলে কিছু সুবিধা পাবো। ঠিক আছে, তো দেখো তো, এই যে আমরা যদি একটা ডট ডট লাইন টানি এরকম করে, যদি একটা ডট ডট লাইন দেখি, তাহলে দেখো এই যে দূরত্ব, এই বাহুর দূরত্ব এবং এই বাহুর দূরত্ব কি বলো? সমান। তার মানে আমরা এখন কি করে বলো? আমরা এখন এই জায়গা থেকে ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করে কোণের যে মানটা সেটা বের করবো। কারণ দেখো, এরকম কি লিখতে পারি, এটা কি বলো? কোণের বিপরীত হলো লম্ব। আমরা এরকম কি লিখতে পারি? tan থিটা সমান সমান tan থিটা সমান সমান কি বলো? লম্ব বাই কোণ। তাহলে লম্ব কত? লম্বের মান হলো 112.13 নিউটন এবং কি বলো? ভূমির মান হলো 61.07 নিউটন। এই নিউটন কাটা। দেখো, আমরা যদি এই জায়গা থেকে ক্যালকুলেশন করি, তাহলে থিটার একটা মান পাবো। tan থিটা সমান সমান কত বলো? tan থিটা সমান সমান হলো 61.42, তাহলে 61.42 ডিগ্রি। ঠিক আছে, 61 কত ডিগ্রি বলো? 61 হলো 42 ডিগ্রি। থিটার মানটা পাই। আচ্ছা, এখন তোমাদের কাছে আমরা যদি কথাটা আবার একটু বলি, যে আমাদের বস্তুটা গতিশীল কোন দিকে গতিশীল বলো? আমাদের বস্তুটা এটা হলো 4 নাম্বার চতুর্ভাগে। আমরা যে ফিগারটা আঁকছি, তোমাদের যদি একটা চতুর্ভাগ আঁকি দেখে এরকম করে, এই যেটা হলো আমাদের প্রথম চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এটা কি বলো? তৃতীয় চতুর্ভাগ, এটা হলো কি বলো? চতুর্থ চতুর্ভাগ। তার মানে আমরা এরকম কি বলতে পারি, যে আমাদের যে বস্তুটা, সেই বস্তুটা 4 নম্বর চতুর্ভাগে এক অক্ষের সাথে 61.42 ডিগ্রি কোণ করে 127.668 নিউটন বলে গতিশীল। যদি কথাটা আবার একটু বলি, যে বস্তুটা কি বলো? 4 নম্বর চতুর্ভাগে, মানে 4 নম্বর চতুর্ভাগের দিকে এক অক্ষের সাথে 61.62 ডিগ্রি কোণ করে এবং কত নিউটন বলে? 127.68 নিউটন বলে গতিশীল। এখন এই গতিশীল বস্তুটাকে যদি আমরা স্থির করতে চাই, তাহলে কি হবে বলো? এই গতিশীল বস্তুটাকে যদি আমরা স্থির বস্তু বা সাম্য অবস্থায় আনতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? অর্থাৎ এই 4 নাম্বার এর বিপরীত দিকে, মানে এর বিপরীত দিকে বল প্রয়োগ করা লাগবে। তাহলে দেখো তো, এই 4 নাম্বার যে আছে চতুর্ভাগ আছে, এর বিপরীত চতুর্ভাগ কোনটা বলো? এই 2 নাম্বার চতুর্ভাগটা, তাহলে বিপরীত 2।
একের বিপরীত কত বলো 3। একের বিপরীত চতুর্ভাগ কোনটা কত নাম্বারটা বলো 4 নাম্বারটা। 4-এর বিপরীত চতুর্ভাগ কোনটা বলো 2 নাম্বারটা। ঠিক আছে, তার মানে আমাদের 2 নাম্বার কোণ এর দিকে চতুর্ভাগের দিকে এই বলটা এক অক্ষের সাথে এত কোণ দিতে হবে। তাহলে দেখো তো আমরা এই পাশে একটু দেখাই দিই এটা কিরকম হবে। আমাদের সাম্যাবস্থার জন্য যে বলটা সেই বলটা কিরকম হয় তোমাদের একটু চিত্র আঁকায় দেখাই। তো দেখো আমরা যদি চিত্রটা আঁকাই তার মানে আমাদের কোন চতুর্ভাগ দিতে হয়ে গেল দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে দ্বিতীয় চতুর্ভাগটা আঁকি, আমাদের দ্বিতীয় চতুর্ভাগটা আঁকি। এই যে দেখো আমার দ্বিতীয় চতুর্ভাগ, আর এই যে কোণটা সেই কোণটা হবে কি হলো বড়, ঠিক আছে। আর এই সে আমাদের লব্ধির মানটা, লব্ধির মানটা যদি এরকম করি তাহলে হতো। এখন ঠিক আছে, মানে আমাদের ডিরেকশন গুলো যদি দেখা দেয় এটা হলো x অক্ষ, সরি এটা হলো y অক্ষ, এটা হলো কি বলো x অক্ষ। আর এটা এই দিতে হবে আমাদের যে 4 নাম্বার যে বলটা, অর্থাৎ এই গতিশীল বস্তুকে স্থির করার জন্য 4 নাম্বার বলটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো F দ্বারা প্রকাশ করি। এটা হলো আমাদের কি বলো সেই F বল দিলাম। আর এই কোণটা দিতে হবে কাছে বলো, কোণটা অবশ্যই এই যে অ্যাঙ্গেলটা x অক্ষের সাথে। আমাদের যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা হবে কাছে বলো x অক্ষের সাথে। তার মানে এই জায়গায় অ্যাঙ্গেলটা কত হবে বলো, অ্যাঙ্গেলটা হবে 61.42 ডিগ্রি, 61.42 ডিগ্রি। এবং এই যে বলের মানটা সেই বলের মানটা কত হবে বলো, বলের মানটা হবে 127.6, 127.68। ঠিক আছে, তার মানে যদি আমরা এই 4 নাম্বার বলটা এই চিত্রের মধ্যে এরকম করে অ্যাড করি, এই জায়গায় যদি অ্যাড করি, এরকম করে যদি এই জায়গায় অ্যাড করি, তখন চিত্রটা কি অবস্থায় হবে বলো, তখন চিত্রটা সাম্য অবস্থায় আসবে। তো দেখো আমাদের এই যে এই পরে যে অংশটা করলাম, এই অংশটা মূলত লাগে না। এই অংশটা আমরা এক্সপার্ট হয়ে গেলে এমনি পারি না, এমনি করতে পারি। এই চিত্রটা এই ফিগার হলে আমরা বুঝতে পারি, এর বিপরীতে দিয়ে দেবো। আমাদের শুধু জাস্ট এই যে আর এর মানটা আছে, আর এর মানের সাথে একটু দেখা দিতে হবে যে এই যে এরকম করে যে চতুর্থ বলটি হবে, এই যে দেখো চতুর্থ বলটি হবে, যেটা হলো আমাদের কি বলো F বল। এবং F বল সমান সমান কত হয়, যে 127.6 নিউটন, এটা হলো F বল। আর এই যে আমাদের যে অ্যাঙ্গেলটা সেটা হলো থিটা, সেটা সমান কত বলো 61.42 ডিগ্রি। আশা করি এই বিষয়ে আমাদের আমাদের এতটুকু হলো ম্যাথ, আমাদের খাতার মধ্যে এতটুকু থাকতে হবে। যে যেগুলো বাদ দিয়ে দিচ্ছি এগুলো ছাড়া মনে করি এতটুকু অংশ আমাদের খাতার মধ্যে থাকতে হবে। ঠিক আছে, তো আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তো আমরা আজকে মতো ক্লাস শেষ করতে পারছি।